ফ্লোরোসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন প্রথমটাতে কি দেখো, তোমার এই যে এখানে যে দেখতে পাচ্ছ ক্র্যাব, CARB কার্ব বা TBC1 বা এক্সিন বা তোমার হচ্ছে ক্যাথ CATH, এগুলো হচ্ছে প্রুফ। প্রুফ আর কিছু না, প্রুফ হচ্ছে ডিএনএ সিকোয়েন্স। প্রুফস আর শর্ট সিকোয়েন্সেস অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এক সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ লাইক আরএনএ এর মতো, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবং এটা হচ্ছে তোমার ক্রোমোসোমের মধ্যে যে সিকোয়েন্স আছে তার কমপ্লিমেন্টারি, তার উল্টা সিকোয়েন্স। প্রুফস আর লেভেলড উইথ ফ্লোরোসেন্ট ডাই। প্রুফগুলোকে তোমার ফ্লোরোসেন্ট ডাই দিয়ে লেবেল করা হয় বিফোর বিং মিক্সড উইথ দ্য ক্রোমোসোম ডিএনএ। ক্রোমোসোম ডিএনএ এর সাথে তোমার হচ্ছে সেটা মিক্স হওয়ার আগে। প্রুফস দেন বাইন্ড টু এ কমপ্লিমেন্টারি স্ট্যান্ড অফ দ্য ডিএনএ অফ এ ক্রোমোসোম। তাহলে তোমার প্রুফগুলো তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি ওয়েতে, কমপ্লিমেন্টারি স্ট্যান্ডের সাথে সেই জায়গায় বাইন্ড করে, ক্রোমোসোমের কমপ্লিমেন্টারি স্ট্যান্ডের সাথে জায়গায় বাইন্ড করে। Fluorescent tag allows the scientist to see the location of the DNA sequences on the chromosomes. তাহলে প্রুফগুলা তোমার হচ্ছে যেই যেই জায়গায় তোমার ট্যাগ হলো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রুফগুলা ইউজ করার পরে ফলে দেখা যায় যে যদি তোমার ব্যান্ডিং এর মতো অনেকটা ARB, TBC1 এবং IRTP, এই তিনটা প্রুফ যদি এখানে বাইন্ড করে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে এটা ক্রোমোসোম নাম্বার 3 অফ রাইস আর ক্রোমোসোম নাম্বার 3 অফ মেজ, লাইক দিস। মানে তোমার হচ্ছে প্রুফ কোথায় কোথায় বাইন্ড করতেছে সেটার উপরে বেসিস করে আমরা সেই ক্রোমোসোমকে আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে তোমার ফ্লোর। তারপরে তোমার সেটা পার্টিকুলার একটা সাইটে যায় বাইন্ড করে এবং তোমার একটা নির্দিষ্ট কালার দিয়ে, ডিফারেন্ট প্রুফ ডিফারেন্ট কালার দিয়ে, তাহলে ওই এদের কম্পারেটিভ পজিশন থেকে আমরা বলতে পারবো যে এই ক্রোমোসোমটা আসলে এই যে তার নেচার হচ্ছে এই এই জায়গায় প্রুফগুলো বাইন্ড হয়, এই প্রুফগুলোর কারণ হচ্ছে তার এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আছে, এই প্রুফের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এখানে আছে, এই প্রুফের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এখানে আছে, এই প্রুফের কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এখানে আছে। আমি শুধু প্রোবটার ডিএনএ সিকোয়েন্স কি আমাদের জানা থাকে? হ্যাঁ, প্রোবের ডিএনএ সিকোয়েন্স সাইন্টিস্টরা এটা প্রাইমারির মতোই প্রোবের সিকোয়েন্স ডিজাইন করা থাকে। আমি এখান থেকে শুধুমাত্র একটা ডিটেইল আলোচনা করলাম, ফিশ, ওইটাই তোমার ফেমাস ফ্লোরোসেন্ট ইন সিটু হাইব্রিডাইজেশন। নেক্সট হচ্ছে তোমার সিকোয়েন্স ট্যাগড সাইট ম্যাপিং। সিকোয়েন্স ট্যাগড সাইট ম্যাপিং বা STS ম্যাপিং। দেখো এই টেকনিকে কি করা হয়, the technique maps the position of short DNA sequences that are easily recognizable and only occur once in the genome. A tagged sequence tag site by STS, এই যে সিকোয়েন্সগুলো এগুলোর সাইজ হয় তোমার 200 থেকে 500 বেস পেয়ারের মধ্যে, একটা শর্ট সিকোয়েন্স। এবং একটা পার্টিকুলার জিনোমে কোনো একটা স্পিসিসের ক্ষেত্রে এই যে সিকোয়েন্স ট্যাগ সাইট একবারই থাকে, সাধারণত একবার থাকে। These short DNA sequences are called STS বা সিকোয়েন্স ট্যাগ সাইট। যে 200 থেকে 500 বেস পেয়ারের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটাকে বলা হয় STS বা সিকোয়েন্স ট্যাগ সাইট। এটা ক্রোমোসোমের বা জিনে কোনো একটা জিনোমের কোনো একটা ক্রোমোসোমের পার্টিকুলার একটা পজিশনে থাকে এবং তার পার্টিকুলার পজিশনে কেবলমাত্র একবারই থাকে। In STSs, the genome is first broken up into fragments. The fragments are then replicated to 10 times in bacterial cells to create a library of DNA clones. ওই তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে মাল্টিপ্লাই করে ডিএনএ ক্লোন তৈরি করা হয়। The PCR is then used to determine which fragments contain STSs. তাহলে একটা ক্রোমোসোমকে যদি তুমি হচ্ছে তোমার হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অনেকগুলো ভাগ করো, ভাগ করার ফলে পর যদি তুমি STS দিয়ে এখানে এটার সাথে তোমার ট্যাগ করো, তারপর যদি PCR করো, তাহলে PCR করলে তুমি কোন পার্টটাতে আসলে এখানে অনেকগুলো ফ্র্যাগমেন্ট তৈরি হবে, তো যেই পার্টটাতে তোমার এখানে তোমার তার সে লাইগেট হবে, তার জোড়া লাগবে, তাহলে তোমার হচ্ছে তুমি PCR দিয়ে তার ওইটাকে ডিটেক্ট করতে পারো। ফার্দার যদি STSটাও আবার যদি বড় সিকোয়েন্স হয় কম্পারেটিভলি, সেটাকে আরো ফার্দার ব্রেক করা যেতে পারে, করে করে তোমার হচ্ছে ম্যাচ করা যেতে পারে। Special primers are designed to bind either side of the STSs to ensure that only that part of the DNA is copied. যদি তোমার STS এর এখানে একটা প্রাইমার ডিজাইন করে দাও, এখানে একটা প্রাইমার ডিজাইন করে দাও, তাহলে তোমার হচ্ছে ওই তোমার জেনোমিক ক্রোমোসোমের যে ক্রোমোসোম তোমার টার্গেট, যদি তোমার একটা রাইসের ক্রোমোসোম নাম্বার 1 হয়, সেখান থেকে কেবলমাত্র ওই জায়গাটুকুতেই সে তোমার হচ্ছে অ্যাম্পলিফাই করবে পার্টিকুলার PCR হওয়ার সময়।
স্যার আরেকবার একটু এসটিএসএস টা বলেন। ওকে, এসটিএস হচ্ছে তোমার শর্ট ডিএনএ সিকোয়েন্স, যেটাকে বলা হয় সিকোয়েন্স টেক সাইট। এটা হচ্ছে তোমার একটা জিনোমের মধ্যে বা একটা ক্রোমোসোমের মধ্যে একবারই থাকে, এবং তোমার ওই এসটিএস যে সিকোয়েন্স, দি ইন এসটিএস জিনোম ইজ ফার্স্ট ব্রোকেন আপ ইনটু ফ্র্যাগমেন্টস। তোমার হচ্ছে এসটিএস সিকোয়েন্সিং করার সময় তোমার হচ্ছে জিনোমকে বা যে ক্রোমোসোম তোমার টার্গেট, তাকে তোমার রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অনেকগুলা ছোট ছোট ভাগ করা হয়। তাইলে তোমার হচ্ছে এসটিএস এনজাইমটাকে, এসটিএস সরি এনজাইম না, এসটিএস যে সিকোয়েন্সটা, সেইটার সাথে তোমার যে প্রাইমার দিয়ে দিবা, প্রাইমার দিলে তোমার হচ্ছে এসটিএস সিকোয়েন্সের এই প্রান্তে এবং এই প্রান্তে প্রাইমার ট্যাগ হবে, এবং তোমার সেখানে সেই প্রাইমার গুলার সাহায্যে তোমার হচ্ছে এই যে তোমার জিনোমের মধ্যে যে জায়গাটাতে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আছে সেইখানে সেটাকে অ্যাম্পলিফাই করবে পিসিআর দিয়ে। পরে যখন জেল রান করবা তখন তোমার ওই সিকোয়েন্সটা তোমার হচ্ছে আলাদা হয়ে একটা ব্যান্ড তৈরি হবে। তুমি ওই ব্যান্ডের সাইজ যদি বড় হয় তাহলে এডিশনাল প্রাইমার ইউজ করতে পারো, অথবা তোমার ওই ব্যান্ডটাকে ক্লোন করে, তোমার ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোন করে তারপরে তোমার সেটাকে সিকোয়েন্সিং করতে পারো ওই ব্যান্ডগুলোকে। এই ব্যান্ডগুলাকে তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার ওই ব্যান্ডগুলাকে একটা ব্যান্ড কালেকশন করে, এই ব্যান্ডের মধ্যে কিন্তু এই এসটিএসটার সিকোয়েন্স আছে। তারপরে এইটাকে তোমার হচ্ছে ক্লোনিং করে, এটাকে মাল্টিপ্লাই করে ফার্দার সিকোয়েন্সিং করে তুমি জানতে পারবা যে এক্স্যাক্টলি এই জায়গাটার মধ্যে কোন সিকোয়েন্সটা আছে। আমি আবার বলতেছি যে তোমার হচ্ছে এসটিএস যে সিকোয়েন্স, সেইটার দুই প্রান্তে যদি তুমি দুইটা প্রাইমার ডিজাইন করে দাও, দিলে তোমার হচ্ছে সেই প্রাইমারটা তোমার অ্যানিলিং হবে এই তোমার এই টার্গেট ক্রোমোসোমের, ধরো রাইসের ক্রোমোসোম নাম্বার 1 এর এখানে আর এখানে হওয়ার পরে তোমার এখান থেকে তোমার হচ্ছে একটা পিসিআর করলে, সেটাকে তোমার পিসিআর করলে এখানে একটা তোমার ব্যান্ড পাবা। এই 500 বেস পেয়ার যদি এটা সাইজ হয়, সে 500 বেস পেয়ার একটা ব্যান্ড পাবা। ওই ব্যান্ডটা যদি ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে ক্লোনিং করো, ক্লোনিং করলে এটার মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। তারপর এটাকে সিকোয়েন্সিং করে, সেই ক্লোনটাকে সিকোয়েন্সিং করে তুমি এক্স্যাক্টলি এখানে যে তোমার এটিজিসির যে সিকোয়েন্সটা আছে সেটা তুমি বের করতে পারবা। যখন তোমার এসটিএস এর সিকোয়েন্সটা তোমার জানা থাকবে, তখন তুমি জেনেটিক মার্কারও তোমার হচ্ছে লিংক করতে পারবা ওই পার্টিকুলার পজিশনে, এবং এই লোকাসটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা। যখন তোমার এসটিএস এর সিকোয়েন্স জানা থাকবে, তখন ওই এসটিএস এর সিকোয়েন্সের উপরে মার্কার ডিজাইন করে তুমি ওই মার্কারটাকে ওই ক্রোমোসোমের ওই সাইটে তোমার ট্যাগ করে ওই ক্রোমোসোমটাকে আইডেন্টিফাই করার আরেকটা ওয়ে বের করতে পারবা। তাইলে এখন পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করছি এটা হচ্ছে তোমার ফিজিক্যাল ম্যাপিং। ফিজিক্যাল ম্যাপিং এর মধ্যে প্রথমে ছিল হচ্ছে তোমার প্রথমে আমরা বলছি যে রেস্ট্রিকশন, তোমার হচ্ছে এনজাইম মেডিয়েটেড যে সিস্টেম সেটা রেস্ট্রিকশন ডাইজেশন। সেকেন্ড হচ্ছে তো আমরা বলছি হচ্ছে ইনসিটু হাইব্রিডাইজেশন। থার্ড বলছি হচ্ছে এসটিএস। রেস্ট্রিকশনের ক্ষেত্রে যেটা আমরা বলছি যে তোমার হচ্ছে এখানে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অনেকগুলো ভাগ করে নেওয়া হয়, তারপরে তোমার এখান থেকে ব্যান্ডিং করে কাট পিস গুলোর মধ্যে তোমার হচ্ছে ক্লোনিং করে এদেরকে তোমার পরস্পর মিলিয়ে তোমার এদের এখান থেকে সিকোয়েন্সিং করে তুমি এটা করতে পারো। তাহলে প্রথমটা ছিল হচ্ছে রেস্ট্রিকশন ম্যাপিং। তাহলে তোমার হচ্ছে রেস্ট্রিকশন ম্যাপিং করে তোমার হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন দিয়ে তোমার একটা ক্রোমোসোমকে অসংখ্য ভাগ করে বা টার্গেট রিজিয়নটাকে অসংখ্য ভাগ করে সেইগুলোর তুমি যদি ক্লোনিং করো, সিকোয়েন্সিং করে ওই সিকোয়েন্সটা বের করতে পারবা। সেকেন্ড ছিল তোমার ইনসিটু হাইব্রিডাইজেশন। সেইখানে একটা প্রুভ ইউজ করা হয় বা একাধিক প্রুভ ইউজ করা হয়। প্রুভগুলো তোমার হচ্ছে ফ্লোরোসেন্ট। তো প্রুভগুলো যখন ক্রোমোসোমের পার্টিকুলার সাইটে সে তোমার বাইন্ড হয়, তখন তোমার হচ্ছে এরকম একটা তোমার প্যাটার্ন তৈরি হয়। এটা ব্যান্ডিং এর মতোই, অনেকটা ক্রোমোসোম ব্যান্ডিং এর মতো। তাহলে তুমি এরকম ব্যান্ডিং প্যাটার্ন দেখে বা বাইন্ডিং প্যাটার্ন দেখে তুমি বলতে পারবা যে হ্যাঁ এরকম বাইন্ডিং হলে এখানে 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 বা এখানে এখানে বাইন্ড হলে এটা ক্রোমোসোম 1, এখানে এখানে বাইন্ড হলে এটা ক্রোমোসোম নাম্বার 2। এভাবে তুমি হচ্ছে ক্রোমোসোমকে আইডেন্টিফাই করতে পারো। থার্ড আমরা বলছি হচ্ছে সিকোয়েন্স টেক সাইট। সিকোয়েন্স টেক সাইটের বৈশিষ্ট্য হচ্ছে বা এসটিএস এর বৈশিষ্ট্য হচ্ছে সেটা তোমার ইজিলি রিকগনাইজেবল, এবং এদের বেস পেয়ার সাইজ হচ্ছে 200 থেকে 500 এর মধ্যে। এরা হচ্ছে একটা জিনোমের মধ্যে একবারই থাকে, এবং এই এসটিএস এর জন্য তুমি যদি প্রাইমার ডিজাইন করো, এই এসটিএস এর তোমার যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স তোমার যে টার্গেট জিনোমের মধ্যে সেটা রাইসের জিনোম হলে ওই পার্টটুকু তোমার হচ্ছে অ্যাম্পলিফাই হবে পিসিআর করলে, পরে এই পার্টটুকু তুমি ক্লোনিং করে সেই সিকোয়েন্সটা। ফার্দার তুমি যদি এসটিএস এর উপরে কোনো মার্কার ডিজাইন করো, ওই যে সিকোয়েন্সটা সেই মার্কারটাকে তুমি সেখানে ট্যাগ করতে পারবে বলছি।
এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারো। পিসিআর দিয়ে কাজটা কখন করা হয়? পিসিআর এর কাজটা করা হয় তোমার হচ্ছে এই পিসিআর এর কাজ হলো সবসময় ডিএনএ আইসোলেশনের পরে। ডিএনএ সাথে যখন তুমি হচ্ছে ওই ডিএনএ সাথে তোমার এসটিএস দিবা আর দিবা হচ্ছে তোমার প্রাইমার দিয়ে তোমার হচ্ছে পিসিআর রান করা হয়। পিসিআর রান করলে কি হয়, এই যে টার্গেট যে অংশটুকু 200 বেস পেয়ার বা 500 বেস পেয়ার, এটা তোমার অসংখ্য কপি তৈরি হয়। কারণ একটা কপি তোমার হচ্ছে দিয়ে ব্যান্ড তৈরি হবে না, এটা বিলিয়নস অফ কপি যখন হবে তখন একটা ব্যান্ড হবে। সেই ব্যান্ডটাকে কেটে ব্যান্ডটাকে সিকোয়েন্স করা যায়, অথবা ব্যান্ডটাকে ফার্দার ক্লোনিং করে মানে আরো মাল্টিপ্লাই করে ব্যাকটেরিয়ার মধ্যে আরো ফার্দার মাল্টিপ্লাই করে তখন সিকোয়েন্সিং করা হয়। আর কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত? গত ক্লাস থেকে কে জানি কোয়েশ্চেন করতে চাইছিল, করতে পারো, সমস্যা নাই। জি স্যার। স্যার ফিজিক্যাল ম্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে ক্রোমোজোম যে বেন্ডিং হলো ইলেকট্রোফোরেসিস এর করার পরে, দেন হচ্ছে স্যার এখানে ওভারল্যাপিং হবে। স্যার ওভারল্যাপিং এর বিষয়টা স্যার একটু বললে ভালো হতো। এখানে কথা বলতেছো এটা? না স্যার, স্যার গত ক্লাসে যে আরেকটা স্লাইড ছিল, জি স্যার এটা নিচের অংশটুকু। ফিজিক্যাল ম্যাপিং এ না জেনেটিক ম্যাপিং এ? ফিজিক্যাল ম্যাপিং এ। এইটার কথা বলছো না এটার কথা বলছো? এটা এটা এখানে নিচে। স্যার জি স্যার, এই স্লাইডটা নিচের হ্যাঁ, অংশটুকু। নিচের অংশটুকু ধরো তোমার এইটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, বা এটা একটা ব্যান্ড, এটা একটা ব্যান্ড, এটা এই তিনটা ব্যান্ডের কথা এখানে বলতেছে যে এগুলার তোমার হচ্ছে সিকোয়েন্স করে তোমার হচ্ছে ধরো এই তিনটা সিকোয়েন্স মিলে ধরো, অথবা এই যে পাঁচটা সিকোয়েন্স আমরা মিলায়া একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই যে পাঁচটা ব্যান্ড তৈরি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই অংশটা দিয়ে এটা বোঝানোর একই কথা বলতেছি। 1 2 3 4 পাঁচটা সেগমেন্ট তৈরি হয়েছে, এই পাঁচটা সেগমেন্টকে তুমি মিলায়া তোমার একটা সিকোয়েন্স বানাইতে চাও। যদি তাই করতে চাও তাহলে এখানে একটা প্রাইমার থাকতে হবে এবং এইটার জন্য এটার এখানে একটা প্রাইমার থাকতে হবে। তাহলে এই প্রাইমারটার সাথে এই প্রাইমারটার সিকোয়েন্স এখানে মিলায় এই জায়গাটা জোড়া লাগাবা, তারপরে এইটার সাথে এটা সিকোয়েন্স মিলে এখানে জোড়া লাগাবা, এখানে জোড়া লাগাবা, এখানে জোড়া লাগাবা, জোড়া লাগাই তোমার হচ্ছে পুরো সিকোয়েন্সটা পাইতে চাও। কোনো কারণে ভুল করে যদি তোমার এই সিকোয়েন্সটা এনে এখানে বসায় দাও তাহলে তুমি অরিজিনাল যে এখানে সিকোয়েন্সটা পুরোটা পাচ্ছ না। এই কথাটাই বলা হয়েছে, পাজলের মতো অনেকটা। মানে হচ্ছে স্যার এক সিরিয়ালে, মানে এই অংশের পরে এই অংশটা হ্যাঁ, আমি অংশটা পাচ্ছি, জোড়া এক লাগানোর সিরিয়ালে ওয়ে বের করার জন্যটা করা ওয়ে হচ্ছে বেন্ডিংটা। এইটা তোমার যদি ব্যান্ডিংটা এখানে করা হচ্ছে মানে তোমার যদি এই পুরোটার সিকোয়েন্স বের করতে চাও, পুরোটার সিকোয়েন্স বের করতে চাইলে দেখো এই যে সবচেয়ে বড় যে এই যে তোমার ডিএনএ সিকোয়েন্স এখানে এইটার মধ্যে এই পাঁচটার মধ্যে এইটার জন্য তৈরি হয়েছে এই ব্যান্ডটা, এবং সবচেয়ে যে ছোট সাইজ যদি এইটা হয় এটার জন্য তৈরি হয়েছে এই ব্যান্ডটা। বুঝতে পারছো? এখন তুমি ব্যান্ড যদি আলাদা করে কেটে ফেলো তাহলে তো তুমি এটা বুঝতে পারবে না যে কোনটা। আর সেকেন্ড হচ্ছে তোমার এইটার সিকোয়েন্স কি সেটা তো তুমি জানো, এটা সিকোয়েন্স করলে এখানেও প্রাইমার থাকে এখানেও প্রাইমার থাকে, আই মিন এখানেও প্রাইমার থাকে এই প্রাইমার থাকে, তাহলে এই প্রাইমার এইটা এবং এটার জন্য যদি একটা কমন প্রাইমার থাকে তাহলে তুমি এই প্রাইমারের যে সিকোয়েন্সটা শেষের বেস পেয়ার এই বেস পেয়ারের সাথে তোমার জোড়া লাগাবা। সহজ কথায় আসে, ধরো তোমার এটা একটা এখান থেকে এখান পর্যন্ত একটা লম্বা কাগজ, ঠিক আছে, লম্বা কাগজ এতটুকু ধরো 4 আঙ্গুল প্রস্থ একটা লম্বা কাগজ, এই কাগজগুলোকে আমি পাঁচটা টুকরা করে দিলাম, কাগজটাকে আমি 5টা টুকরা করে দিলাম, দিয়ে বললাম যে তোমার হচ্ছে এটা জোড়া লাগাইতে হবে। তুমি তখনই পারবা যদি আমি এই জায়গায় তোমার ধরো এই জায়গায় যদি আমি পিঙ্ক কালার দিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে যদি আমি এখান থেকে রেড কালার দিয়ে দিই এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এখানে যদি গ্রিন কালার দিয়ে দিই, এখান থেকে এখানে যদি ভায়োলেট কালার দিয়ে দিই, তুমি ইজিলি মিলাই ফেলতে পারবে না 5টা? জি স্যার। হ্যাঁ, এখানে বিষয়টা এরকম যে এখানে যে প্রাইমার থাকে এখানে এই যে প্রাইমার থাকে কমন একটা প্রাইমার, এটা দিয়ে এটা জোড়া লাগা, এখানে একটা কমন প্রাইমার, এখানে একটা কমন প্রাইমার, এখানে একটা কমন প্রাইমার যেটার জন্য। আচ্ছা, আর স্যার মার্কার যে আমরা ইউজ করতেছি, স্যার মার্কারটা কি মানে আমরা ইচ্ছা মতো হচ্ছে আমাদের মানে ইচ্ছা মতো কি এটা বানানো যাবে ল্যাবে? না, ইচ্ছা মতো বানানো যাবে না, মার্কার বানানোর কিছু তোমার ফর্মুলা আছে, কিছু তোমার স্ট্যান্ডার্ড আছে, কিছু নিয়ম কানুন আছে, সেভাবেই বানাইতে হবে। তবে তোমার হচ্ছে এইখানের এই যে প্রাইমারটা এখানে তোমার হচ্ছে 20 থেকে 25 বেস পের এখানে, এখানে 20 থেকে 25 বেস পের এখানে, এখানে 20 থেকে 25 বেস পের এখানে, এখান থেকে 20 থেকে 25 বেস পের এখানে। আচ্ছা স্যার, জি স্যার।
আর কোনো কোয়েশ্চেন এখন পর্যন্ত? স্যার ইন সিটু হাইব্রিডাইজেশনে কি আমরা ডিএনএ এর যে কোনো পার্ট নিয়েই কাজ করতে পারবো, আর যে সিকোয়েন্স ট্যাগ সাইট যেটা ওটা হচ্ছে নির্দিষ্ট একটাই থাকে এরকম? হ্যাঁ, সিকোয়েন্স টেক সাইট হচ্ছে এখানে 500 বেস পেয়ারের একটা সিকোয়েন্স, আর প্রোব হচ্ছে মার্কারের মতো ছোট সিকোয়েন্স, এবং সেটা ফ্লোরোসেন্ট, এবং ফ্লোরোসেন্ট বলে, এবং এটা আলাদা কালার নেবে ক্রোমোসোম থেকে, যার জন্য এটা তোমার ভিজিবল হবে মাইক্রোস্কোপের নিচে, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপের নিচে। গত ক্লাসে তোমাদের একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে তোমার এন বেন্ডিং। এন বেন্ডিং হচ্ছে নর, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। আমি হয়তো কনফিউজ করে থাকতে পারি তোমাদেরকে। নর মানে কোথায় থাকে? নর কিন্তু সেন্ট্রোমিয়ার না, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন থাকে একদম ওই যে ক্রোমোসোমের মাথায়, যে জায়গায় হচ্ছে তোমার নিউক্লিওলাস সংযুক্ত হয়। মনে পড়ছে ক্রোমোসোমের কথা? ক্রোমোসোমের ম্যাপটা যদি আবার দেখো, একটা ইউক্যারিওটিক ক্রোমোসোম, এক মাথায় একটা সেকেন্ডারি কনস্টিটিউশন থাকে, এবং কোনো যেই ক্রোমোসোমটার মাথায় সেকেন্ডারি কনস্টিটিউশন থাকে এবং যেই ক্রোমোসোমটার মাথায় তোমার নিউক্লিওলাস সংযুক্ত হয়, ওই সেকেন্ডারি কনস্টিটিউশনটাকে নর বলে। তো সেইখান থেকে অ্যানবেন্ডিং আসছে, সেটা টেলোমিয়ারের দিকেই। বুঝতে পারছো? হয় টেলোমিয়ারে বা তোমার এনওয়ার, এটা হচ্ছে অ্যানবেন্ডিং। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই তোমার মাল্টিপল এলিল ক্লাস থেকে, সেটা হচ্ছে যে তোমার মাল্টিপল এলিলের তোমার ওই যে তোমার রেবিটের স্কিন কালারের ওইখানে শুধুমাত্র প্রথম যে ট্রেডটা সি প্লাস তোমার ব্রাউন কালার, ওইটাই শুধুমাত্র ওয়াইল্ড, আর বাকি একটা ওয়াইল্ড না, বাকি সবগুলাই তোমার হচ্ছে তোমার মিউটেন্ট, ন্যাচারালি মিউটেন্ট তৈরি হয়েছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, পরে আমরা শুধুমাত্র করে আজকে ক্লাস এখানে শেষ করবো। আর একটু আছে, সেটা হলো নতুন যেটা আমি সংযুক্ত করছি, জিনোম সিকোয়েন্স। তোমাদের আগ্রহের কথা বিবেচনা করে এই পার্টটুকু আমি এখানে সংযুক্ত করছি, জিনোম সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সিং এর কথা বলি, বা একটা হোল জিনোম, তোমাদের ইন্টারেস্ট আছে কারো কারো যে কিভাবে পার্টের হোল জিনোম সিকোয়েন্স করা হয়েছে বা কিভাবে রাইসে, কিছু ধারণা হয়তো তোমাদের হয়েছে, এবং এই সম্পর্কে খুবই ব্রিফ একটা ধারণা। জিনোম সিকোয়েন্সিং রেফার্স টু সিকোয়েন্সিং দ্য এন্টায়ার জিনোম অফ এন অর্গানিজম। কোন একটা অর্গানিজমের, ধরো রাইসের বা হুইটের বা মানুষের এন্টায়ার জিনোমকে তোমার হচ্ছে সিকোয়েন্সিং করা, এটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। Genome sequencing is figuring out the order of the DNA nucleotide bases in a genome, the order of A's, C's, G's, মানে ATGC গুলোকে, that make up the organism's whole DNA, যার দিয়ে তোমার পুরো ক্রোমোসোম তৈরি ATGC গুলো। একবার থাকবে ATGC, আর একবার GCC, আর একবার TACG, মানে এটা তোমার হচ্ছে অনেক রকমের পারমিউটেশন কম্বিনেশন। The human genome is made up of over 3 billion of these genetic letters. তার মানুষের মধ্যে 3 বিলিয়ন ATGC আছে। A genome sequence is simply a very long string of letters, আর কিছুই না। এটা হচ্ছে A, G, C, T, T, A, এই কোড আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে লিখছে। A genome sequence is simply a very long string of letters, এবং সেটা মানুষের ক্ষেত্রে 3 বিলিয়ন letters in a mysterious language, যার থেকে তুমি হচ্ছে কোনো পাঠোদ্ধার করা তোমার পক্ষে কঠিন। Scientists break the genome into small pieces, sequence the small pieces, and then reassemble them in a proper order to arrive the sequences of the whole genome. সায়েন্টিস্টরা কি করে, ওই জিনোমটাকে বা তোমার ক্রোমোসোম গুলাকে তোমার ছোট ছোট টুকরায় ভাগ করে, সেই ছোট ছোট টুকরাগুলাকে প্রতিটা ব্যান্ডকে সিকোয়েন্স করে আবার তোমার হচ্ছে সফটওয়্যার দিলে ওগুলোর মধ্যে যে মিলায়, যেমন তোমার মার্কার দিয়ে যেভাবে মিলায়, আমি বললাম যে ধরো এই জায়গার মধ্যে পিঙ্ক কালার, এই জায়গার মধ্যে গ্রিন কালার, শুধু কালার নাই, এখানে যে সিকোয়েন্স গুলোর সাথে ওভারল্যাপিং সিকোয়েন্সের সাথে মিলায়। এটা তো অনেক সময় লাগবে স্যার, 3 বিলিয়ন জেনেটিক লেটার যদি থাকে। হ্যাঁ, কম্পিউটারে করা হয়, তুমি নিজে করবা না, তোমার হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার দিয়ে তোমার এই সিকোয়েন্স গুলোকে মিলায়। সুপার কম্পিউটার, হাই তোমার গ্রেডেড কম্পিউটার। কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভাগ করা হয়, ছোট ছোট করা হয়, কেটে কেটে টুকরা করা হয়। টুকরা না করলে তোমার সিকোয়েন্সিং করা ডিফিকাল্ট, একসাথে এত লম্বা সিকোয়েন্স করা ডিফিকাল্ট, 3 বিলিয়ন কোডন। তাইলে তোমার হচ্ছে জিনোম একটা সিকোয়েন্স করে, এখানে আমি তোমাকে সরিষার মানে ব্রাসিকা রাপার, যে তোমার যে সরিষার তেল খাও, সেই সরিষার তোমার হচ্ছে
ডাটাবেস থেকে আমি সামান্য একটু সিকোয়েন্স তোমার নিয়ে আসছি। সরিষার তোমার হচ্ছে ধরো ব্রাসিকা রাপার 1 নাম্বার ক্রোমোসোম A01, 1 নাম্বার ক্রোমোসোম থেকে একটা সিকোয়েন্স নিয়ে আসছি। এর মধ্যে তোমার হচ্ছে BRA মানে ব্রাসিকা রাপার 011740 এই জিনটা আছে তোমার, এটা সেন্স ডিরেকশন বা পজিটিভ ডিরেকশনে আছে। তারপরে জিনটা আছে নেগেটিভ ডিরেকশনে, তারপরটা আবার পজিটিভ ডিরেকশনে, তারপরটা নেগেটিভ ডিরেকশন, তারপরটা আবার নেগেটিভ ডিরেকশন। 5 ডেজ 3 ডেজ এবং 3 ডেজ 5 ডেজ এরকম ডিরেকশন। এইটা হচ্ছে একটা জিন। আর এই জিন থেকে এই জিনের দূরত্ব দেখো হচ্ছে তোমার, এটা হচ্ছে ইন্টারজেনিক স্পেস, এটা হচ্ছে ইন্টারজেনিক স্পেস। তাহলে দেখো এখানে 38 নাম্বার এবং 37 নাম্বার এই দুইটা ক্রোমোসোম, এই দুইটা জিনের মধ্যে স্পেস খুবই কম। অন্যদিকে তোমার হচ্ছে 36 নাম্বার এবং 37 নাম্বার এই জিনের মধ্যে ডিস্টেন্স বেশি। তো এই যে তোমার লিঙ্কেজের কথা পড়ানো হয়েছে, আশিস স্যার পড়াইছে, তাহলে 38 37 এর ভিতরে তোমার জেনেটিক রিকম্বিনেশন হওয়ার সম্ভাবনা হচ্ছে কম। 36 37 এর ভিতরে অনেক স্পেস, এখানে জেনেটিক রিকম্বিনেশন হওয়ার সম্ভাবনা বেশি। এবং তুমি যদি এখানে ওই জিনোমের মধ্যে যে এই তোমার 40 এর ভিতরে ক্লিক করো, ক্লিক করলে ওইটার সিকোয়েন্স বের হয়ে চলে আসবে। 29 এর মধ্যে ক্লিক করলেই এটার সিকোয়েন্স, পুরো সিকোয়েন্সটা, এটার মধ্যে কয়টা বেস পেয়ার আছে, তার লেংথ কত এবং তোমার তার ATGC সিকোয়েন্স সেটা বের হয়ে আসবে। এবং সেরকম ক্লিক করলে তুমি এরকম একটা সিকোয়েন্স পাওয়া, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে জিনের সিকোয়েন্স। আমি যেটা বলতেছি যে 500 বেস পেয়ার, বা এখানে দেখো এখানে হচ্ছে 740 বা 50 বেস পেয়ারের মতো আছে এই জিনটা তোমার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যালো স্যার, একটু কথা বলতাম। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আপনার স্পিকারটা বুঝতেছি না স্যার। স্যার আপনার স্পিকারটা অফ হয়ে গেছে। স্যার আমরা এই বিজ্ঞান লেভেল 3 কে 2 জন স্যার দেখতেছি। সো সবাই গল্প করছেন না। হ্যাঁ, গল্প করো, স্যার নাই। সরি রবিন, আমি একটু 1 মিনিট। রবিন স্যার, হ্যাঁ আপনি ঢুকছেন নাকি? হ্যাঁ সরি, ওই ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আর কি। 19 তারিখে, সরি হ্যাঁ, আমি 1 মিনিট সময়। না ঠিক আছে স্যার। আসলে ওরা সবাই আমাকে চিনে না। আজকে শনি মানে আগামী 19 তারিখে আমার সাথে বোধহয় ওদের ক্লাস আছে। তোমাদের বোধহয় 19 তারিখে আমার সাথে একটা ক্লাস আছে। আমি স্যার বলে দিচ্ছি, মানে আজকে আমার ক্লাস শেষ হবে, পরে স্যার আপনি শুরু করবেন। আচ্ছা, না আমি ওদেরকে ওই ম্যাটেরিয়াল দিয়ে দেবো এখানে ওই ইয়াতে। তোমার ওই ম্যাটেরিয়ালটা তুমি শেষ করিও না, মানে শেষ করে আমি ওখানে ওদের আপলোড দিয়ে দিই এখনই। ও স্যার, এটা ইমেইলে দিতে পারেন চাইলে। ওদের ইমেইলে না দিয়ে এখানে আপলোড করে দিলে ওরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি এখনই দিয়ে দিচ্ছি আর কি চ্যাটে। স্যার গুগল ক্লাসরুমে দিলে সবাই পেয়ে যেত সহজে। গুগল ক্লাসরুমে আবার কাজ করতে হবে আমাকে। স্যার ওদের ইমেইল কিন্তু লিস্ট ওই যে আছে, আমি চাইলে আপনাকে দিতে পারি, ওইখানে ওদেরকে আচ্ছা, যদি দাও। ইমেইলে দিয়ে দেন তাহলে দিতে পারবেন। তাহলে দাও, ওই কমন ইমেইল দিলে আমি কমন ইমেইলে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। তোমরা স্যারকে চিনো না? স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র টিচার প্রফেসর উজ্জ্বল কুমার নাথ। হ্যাঁ স্যার চিনি স্যার, ক্লাসে একদিন আসছিল স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্লাস আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে আপনি চাইলে এখানে তারপর থাকতে পারেন। এখানেও দিয়ে রাখি, এখানে ওরা যদি ইয়ে করতে পারে। আমি জাস্ট জি স্যার, দেন স্যার। আমাদের ক্লাস নিয়েছে। তুমি স্যারের কথা শোনো, আমি এখন বন্ধ করি। আমি ইয়ে দিচ্ছি, তোমরা আপনি পাবা। থাকতে পারেন স্যার, অসুবিধা নেই। আমি এই যে কমন জিনিসগুলো আলোচনা করতেছি ক্লাসের শেষের দিকে, আর হয়তো 10-15 মিনিট আমার লাগবে। তো এটা হচ্ছে তোমার ওই যে আমি আগের স্লাইডে যেটা দেখাইছিলাম, সেটা তোমার হচ্ছে ছিল জিনোমের সিকোয়েন্সের একটা পার্ট, এবং একটা জিনকে ক্লিক করলে তুমি তোমার হচ্ছে এরকম একটা সিকোয়েন্স পাবা। যে এখানে ধরো তোমার হচ্ছে BRA 011740, এটার মধ্যে যদি ক্লিক করলে তুমি এরকম একটা জিনের সিকোয়েন্স পাবা টোটাল। সেটা এখানে তোমার হচ্ছে 750 বেস পেয়ার বা এরকম বেস পেয়ার একটা সিকোয়েন্স তোমরা পাবা। সেটার আবার ডিটেল অনেক কিছু আছে, তোমাদের এটা ডক্টর সাগর স্যার পড়াবে, আমি যাচ্ছি না কারণ এটা আমার পার্ট না। তারপরে দেখো তোমার মেজর জিনোম সিকোয়েন্সিং মেথডস। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ বলো আরমিন। জি স্যার,
একটা যে কোনো অর্গানিজমের হ্যাপ্লয়েড সেটে যে কয়টা ক্রোমোজোম আছে 7-8টা আমাদের যেরকম একুশ স্ট্রাকচার থাকতে পারে, তো এদের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমের সিকোয়েন্স আলাদা, তাই না? হ্যাঁ, হ্যাপ্লয়েড সেটে আলাদা। আমাদের 21টা আছে, 21টা ক্রোমোজোমের সিকোয়েন্স আলাদা। তাহলে যখন কোনো অর্গানিজমের জন্য এটা বলা হচ্ছে এটার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে, এই কথাটা মানে তাহলে আসলে কি বোঝাচ্ছে? সব কয়টা ক্রোমোসোমেরই করা হয়েছে। তোমার যখন তুমি ধরো 21টা হুইটের প্রত্যেকটারই করা হয়েছে। যদি তোমার হচ্ছে ব্রাসিকা রাপার আমি দেখাচ্ছি, এখানে রাপার যে 10টা হ্যাপ্লয়েড সেট 10টা ক্রোমোসোমের প্রত্যেকটারই করা হয়েছে, এবং আমি শুরুতে এখানে দেখাইছি A01, মানে হচ্ছে তোমার এটা 1 নাম্বার ক্রোমোসোম। এখানে A01 থেকে A010 পর্যন্ত 10টা ক্রোমোসোম থাকবে রাপার ক্ষেত্রে, বুঝতে পারছো? এখানে তাদের 2n নাম্বার হচ্ছে 20, তোমার হচ্ছে n নাম্বার হচ্ছে 10, তাহলে A01 হচ্ছে 10 নাম্বার 1 নাম্বার ক্রোমোসোম। 1 নাম্বার ক্রোমোসোমের এখানে সামান্য একটু পার্ট তোমাকে আমি দেখাইছি। সরি রবিন, আমি একটু ইয়া করি, এটা ওদের সাপ্লিমেন্ট করি। জি স্যার, করেন অসুবিধা নেই। আসলে ওই যে তুমি যে কোশ্চেনটা করছো, আসলে ব্যাপারটা এই মানে আগে তো ক্রোমোজোমে অ্যাসাইন্ড হয় নাই, আগে হয়েছে তুমি হলো আননোন একটা অর্গানিজম তোমার সামনে আসছে, তুমি এটা জিনোম সিকোয়েন্স করে জানতে চাও এই অর্গানিজমের কতগুলো জিন আছে বা সামথিং কি। আমরা কিন্তু ক্রোমোজোম জানি না, নাথিং। আমরা ডিএনএ এক্সট্রাক্ট করে নিয়েছি, এখন এই ডিএনএ গুলাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অনেকগুলো লাইব্রেরি তৈরি করে নেয়, এগুলো লাইব্রেরি বলে আর কি, ছোট ছোট অনেকগুলো লাইব্রেরি। এখন নেক্সট জেনারেশন সিকোয়েন্সার চলে আসছে ইলুমিনা। এরপরে লাইব্রেরি ওয়াইজ যেটা তোমাদের স্যার পড়াইতেছিল যে পার্টিকুলার তোমার হচ্ছে প্রাইমার অথবা প্রব যে কোনো কিছু দিয়ে এটাকে ইয়ে করা হয়, এই লাইব্রেরি গুলো করা হয়। ধরো একটা আননোন অর্গানিজমের তার ডিএনএ টাকে যেটা হ্যান্ডেল করা যায় ইলুমিনা সিকোয়েন্সিং এ যতদূর হ্যান্ডেল করা যায় এরকম অতগুলো লাইব্রেরি করে। ধরো একটা 20টা লাইব্রেরি তৈরি করছে, ধরো 25টা লাইব্রেরি তৈরি করছে, এই 25টা লাইব্রেরির সিকোয়েন্স হয়ে আসবে। 25টা লাইব্রেরির যখন সিকোয়েন্স চলে আসবে তোমার কাছে, এরপরে এইগুলাকে আমরা বলি র রিড। এই র রিড গুলাকে পরে ট্রিমিং করে যেগুলো ওভারল্যাপিং হয়েছে অথবা ফুল রিড করতে পারে না এগুলোকে বাদ দিয়ে দিবে। এই ট্রিমিং করে আইনা যেটা ফাইন রিড, এরপরে যেগুলো থাকলো এগুলো ফাইন রিড। এই ফাইন রিড গুলাকে এখন অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলো বায়োইনফরমেটিক্স বা বায়োইনফরমেটিক্স এর যারা লোক তারা পাইপলাইন সেট করে। এই পাইপলাইন সেট করে এই প্রত্যেকটা তোমার হয়েছে ইয়াকে লাইব্রেরিকে তারা হয়েছে একটার সাথে আরেকটা জয়েন করে, যেগুলো কাছাকাছি সিমিলার লাইব্রেরিকে, পরে এগুলাকে ক্রোমোজোমে অ্যাসাইন করে। কোন ক্রোমোজোমে কোন লাইব্রেরি গুলো অ্যাসাইন হবে, এরপরে ক্রোমোজোম অনুযায়ী অ্যাসাইন করে। যেমন ক্রোমোজোম অনুযায়ী অ্যাসাইন করিয়া যে কতগুলা ক্রোমোজোম এখান থেকে বেরোয় আসছে একটা স্ট্যান্ডার্ড ওরা পাইপলাইন সেট করে। যেমন এই যে ব্রাড তোমাদের সিকোয়েন্স দেখাচ্ছে, এটা যেমন ব্রাসিকা রাপার মানে চাইনিজ ক্যাবেজের সিকোয়েন্স, কেনশিনের সিকোয়েন্স, এটা একটা ভ্যারাইটি, এটা হলো কেনশিন। শিফু এবং কেনশিন দুইটা ভ্যারাইটি আছে, কেনশিনের সিকোয়েন্স। এখন এইরকম করে যখন অনেকগুলো লাইব্রেরি একত্র করে এগুলো ক্রোমোজোমে অ্যাসাইন করলো, এখন ক্রোমোজোমে যখন সিকোয়েন্স গুলো অ্যাসাইন হলো, এখন এই ক্রোমোজোমের উপরে টোটাল সিকোয়েন্সকে জিনে ভাগ করে, এটাও আবার একটা সফটওয়্যার সেট করে, ওরা পাইপলাইন সেট করে এই বায়োইনফরমেটিক্স এর যারা, তারা এই ছোট ছোট জিনে ই করে। এরপরে এই জিনের ফাংশন কি, এটা হলো একটা কেক বলে বা জিও টার্ম আছে, অনেকগুলা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, সেই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে ফলো করে এই কোন জিনের কি ফাংশন এগুলো জিন অন্টোলজি অনুযায়ী সাজায়। আসলে আগে কোন অনুযায়ী অত ডিটেইল কিন্তু স্যার আমি বলতে চাইনি, এই বছর ওরা ওই যে কনফিউজ করবে, ওরা মনে করতেছে এই বছর তো ইন্ট্রোডিউস করছে, আমি জাস্ট হচ্ছে স্যার ওদেরকে টার্ম গুলা জাস্ট বলতে চাচ্ছিলাম আর কি। না আমি হলো ওদের বেসিক দিলাম, আসলে আননোন থাকে ওই লেভেলে যেটা পড়বে ওটা মাস্টার্সে আমরা পড়াইলেই হবে আর কি। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে যে এটা কিন্তু ছিলই না স্যার, গত বছর পর্যন্ত আমাদের স্লাইডে ছিলই না, আমি এই বছর নতুন নিয়ে করছি আর কি। তাহলে দেখো মেজর জিনোম সিকোয়েন্সিং, স্যার থ্যাংক ইউ। মেজর জিনোম সিকোয়েন্সিং মেথড গুলোর মধ্যে তোমার একটা হচ্ছে তোমার ক্লোন বাই ক্লোন মেথড, একটা হচ্ছে হোল জিনোম শর্টগান সিকোয়েন্সিং মেথড। তো ক্লোন বাই ক্লোন মেথডে কি করা হয়, ওয়ার্কস ওয়েল ফর লার্জার জিনোমের ক্ষেত্রে, ইউক্যারিওটিক জিনোমের, বাট ইট রিকোয়ার্স হাই ডেন্সিটি জিনোম ম্যাপ। স্যার একটু বলছে এখান থেকে। আর একটা দেখো হচ্ছে হোল জিনোম শর্টগান সিকোয়েন্সিং, এক্ষেত্রে করা হয়, এর জন্য তোমার জিনোম ম্যাপ দরকার পড়ে না, এবং তোমার হচ্ছে ফাস্টার মেথড অফ সিকোয়েন্সিং, বাট ইট ইজ নট সুইটেবল ফর লার্জার জিনোম লাইক ইউক্যারিওটিক জিনোমস, এন্ড দে হ্যাভ এ number of repetitive DNA sequences in which the assembling process is challenging। মানে তোমার হচ্ছে বড় ইউক্যারিওটিক অর্গানিজমে অনেক তোমার রিপিটিটিভ সিকোয়েন্স থাকে, এবং ধরো 1 নাম্বার ক্রোমোসোমের সাথে 3 নাম্বার ক্রোমোসোমের কিছু অংশ মিল, 3 নাম্বার ক্রোমোসোমের ক্ষেত্রে সাথে 7 নাম্বার ক্রোমোসোমের কিছু অংশ মিল, যার জন্য তোমার ইউক্যারিওটিক ক্রোমোসোম করা সিকোয়েন্সিং করা কিছুটা চ্যালেঞ্জিং। বা তোমার আবার যে স্যার বললো না যে তোমার হচ্ছে লাইব্রেরি গুলো তৈরি করে মিল করা, দেখা যাচ্ছে এই লাইব্রেরির সাথে ওই যে লাইব্রেরি মিলে গেছে, এখন কোথায় তোমার হচ্ছে মিলাবে, কোন দিকে কোনটার সাথে সেট হবে বা হবে, এগুলো তোমার হচ্ছে মিলায় তোমার স্ক্যাফোল্ড গুলাকে একত্রিত করে একটা ক্রোমোসোম তৈরি করা, স্যার যেটা বলছে তোমার এটা একটু চ্যালেঞ্জিং ইউক্যারিওটিক ক্রোমোসোমের ক্ষেত্রে। এই জন্য তোমার হচ্ছে বড় সিকোয়েন্সিং ক্ষেত্রে হোল জিনোম তোমার হচ্ছে
শর্টগান সিকোয়েন্সিং ইউজফুল না। আর আরো কিছু তোমার ছোট কথা টার্মগুলোর সাথে আমি পরিচয় করাচ্ছি জাস্ট তোমাকে। নেক্সট হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, স্যারের কথায় আসছে, এটা ওই যে ইলোমিনা একটা কোম্পানি আছে ওরা করে। তোমার হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং রেফার্স টু দ্য লার্জ স্কেল ডিএনএ সিকোয়েন্সিং টেকনোলজি দ্যাট অ্যালাউস ফর কোয়ারিং দ্য এন্টায়ার জিনোম, হোল জিনোমকে তুমি সিকোয়েন্স করতে পারবা, the exons within the all known genes, whole exome and only exons of the selected genome। তোমার হচ্ছে এরকম, তোমার হচ্ছে তুমি যতটুকু টার্গেট সেটুকু করতে পারবা, টোটাল সিকোয়েন্স করতে পারবা। তোমার হচ্ছে এই যে ইলোমিনা সিকোয়েন্সার দিয়ে তোমার এটা আজকাল নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করা হয়। এতে তোমার বড় সিকোয়েন্সিংও করতে পারবা, কোনো সমস্যা নেই। মানে তোমার হচ্ছে লার্জ অর্গানিজম যেগুলো ইউক্যারিওটিক ক্রোমোসোম সেগুলো করতে পারবা। তাহলে এখন তোমার হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং এর মধ্যে আবার সংক্ষেপে তোমাদের সাথে দুটো পরিচয় করতে চাই। একটা হচ্ছে লার্জ হোল জিনোম সিকোয়েন্সিং, আর একটা হচ্ছে তোমার স্মল হোল জিনোম সিকোয়েন্সিং। লার্জ হোল জিনোম সিকোয়েন্সিং আমরা তাদেরকে বলি যার হচ্ছে তোমার সিকোয়েন্সিং সাইজ হচ্ছে তোমার 5 মেগা বেস পেয়ার, মানে তোমার হচ্ছে 1 মিলিয়ন হচ্ছে 1 মেগা বেস পেয়ার, 1 মিলিয়ন সিকোয়েন্স। তাহলে 5 মিলিয়ন যদি থাকে, 5 মিলিয়ন হচ্ছে তোমার 5 মেগা বেস পেয়ার। আমরা হিউম্যানের ক্ষেত্রে বলছি এখানে 3 বিলিয়ন, অনেক বড় লার্জ তোমার হচ্ছে হোল জিনোম সিকোয়েন্সিং। সেটা তোমার হিউম্যানের ক্ষেত্রে প্ল্যান্টের বেশিরভাগ প্ল্যান্ট, ধরো তোমার হচ্ছে রাপা, ব্রাসিকা রাপার কথা যেটা বললাম, বা তোমার রাইস, হুইট, এগুলো সবগুলোরই তোমার জিনোম সাইজ অনেক বড়। কিন্তু কিছু কিছু ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, ধরো তোমার হচ্ছে এই যে আমাদের এখন যে তোমার করোনা ভাইরাস, এগুলোর সিকোয়েন্স খুবই ছোট, কয়েক হাজার বেস পেয়ার হইতে পারে, কয়েক শ বেস পেয়ার হইতে পারে, বা তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে এক তোমার হচ্ছে মিলিয়ন 1 মেগা হইতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া। বা ফাঙ্গাসের ক্ষেত্রে ধরো তোমার 1 মেগা বেস পেয়ার হইতে পারে। এরকম স্মল জিনোম সিকোয়েন্সিং কে আমরা বলতে চাচ্ছি স্মল হোল জিনোম সিকোয়েন্সিং। আবার যেটা তোমার হচ্ছে জিনোম সাইজ বড়, ধরো ইউক্যারিওটিক অর্গানিজম, তাদেরকে বলতেছি আমরা হচ্ছে লার্জ হোল জিনোম সিকোয়েন্সিং। এই দুইটাই তোমার এনজিএস দিয়ে করা হয়, মানে তো করা যায়। নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং যে মেথড আমার বলছি যে ইলোমিনা কোম্পানি করে, তোমার এক্সপ্লিসিটলি বা ব্যাপকভাবে করে আর কি ওরা। আরেকটা টার্ম হচ্ছে তোমার ফেজড সিকোয়েন্সিং। Phase sequencing or genome phasing distinguishes between alleles or homologous chromosome resulting in whole genome haplotype. তোমার this information is often important for genetic disease studies। এর মধ্যে তোমার কি আছে, কি করা হয়, অ্যানালাইজ তোমার হচ্ছে কম্পাউন্ড হেটারোজাইগোটস, মেজার এলিল স্পেসিফিক এক্সপ্রেশন, এবং তোমার হচ্ছে আইডেন্টিফাই ভেরিয়েন্ট লিঙ্কেজ। এখন তোমার যদি তোমার পুরা সিকোয়েন্স করা থাকে কোনো একটা অর্গানিজমের, এরপরে তোমার এখানে কোথায় কোথায় ভেরিয়েশন আছে তোমার সেটা তোমার দেখা যেতে পারে, দেখে তোমার হচ্ছে হ্যাপ্লোটাইপিংটা করা হয়। তাহলে কি হচ্ছে এখানে দেখো, ফেজড সিকোয়েন্সিং, এখানে বলছি আমি যে ডিস্টিংগুইশেস বিটুইন এলিল অন হোমোলোগাস ক্রোমোসোম। তোমার হচ্ছে একটা এলিলের সাথে আরেকটা এলিলের কোথায় পার্থক্য আছে। তোমার যদি প্রথমে একটা হোল জিনোম সিকোয়েন্স করা থাকে, বেস করা আছে, এখন তোমার যদি আরেকটা নতুন তোমার ভেরিয়েন্ট পাইছো, সেটা F1 হোক, F2 হোক, বা তোমার ধরো একটা নতুন মিউটেন্ট তোমার কাছে আসছে, বা কেউ একজন মিউটেন্ট লাইন দিচ্ছে, সেটা তোমার যদি সিকোয়েন্সিং করা হয়, করলে তোমার কোন কোন জায়গাতে অরিজিনাল সিকোয়েন্স বা ওয়াইল্ড স্পিসিসের সাথে কোথায় কোথায় পার্থক্য আছে, সেটা তোমার হচ্ছে হ্যাপ্লোটাইপ, বা এখানে তোমার আলাদা আলাদা তোমার এখানে তোমার এই যখন তোমার এটা দিয়ে হ্যাপ্লোটাইপিং করা হয়, বা তোমার হচ্ছে এটাকে বলে ম্যানহাটন প্লট, লম্বা লম্বা এরকম তোমার দেখবা যে কোন কোন জায়গাগুলোতে পার্থক্য, সেখানে বড় বড় তোমার এই প্লটে তোমার পিক পাওয়া যাবে। তো এইভাবে তোমার যে ফেজ সিকোয়েন্সিং করা হয় হ্যাপ্লোটাইপিং করার জন্য, এটা নতুন নাম। আসলে সবগুলা তোমার ডিটেইল যে আমি তোমার দিচ্ছি বা আরো কিছু বলছেন এখান থেকে যে সবকিছু তোমাকে মনে রাখতে হবে এমন আমি মনে করি না, কারণ এই জিনিসগুলো একদমই নতুন তোমাদের জন্য, এবং আমাদের সিলেবাসে আমি এই বছর প্রথম আসলে জিনোম এন্ড ইন্ডিভিজুয়াল ক্রোমোসোম আইডেন্টিফিকেশন যে চ্যাপ্টার, এখনো তোমার এখানে জিনোম সিকোয়েন্সিং কখনোই বলা হয়নি লেভেল 3 তে, আমরা এবার প্রথম তোমাদেরকে বলতেছি। এবং এই ডিটেইল তুমি মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেলে তুমি যখন পড়বা, বিশেষ করে মাস্টার্সে পড়বা, তখন আমাদের আরো কিছু আমাদের এখান থেকে জানতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে টার্মগুলো দিচ্ছি, তোমাদেরকে নোট দিয়ে দিছি, তোমরা পড়ো, এরপরে আরো ডিটেইল যদি আলোচনা করতে চাও আমাদের সাথে করতে পারবো, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে তোমার ডি নেভো সিকোয়েন্সিং, এটা আরেকটা টার্ম। এখানে কি করা হয়, এখানে তোমার হচ্ছে যখন তোমার যে স্যার বললো যে স্যার শুরু করছিল যেটা নভেল স্পেসিস দিয়ে, মানে যেটা তুমি জানো না একদম, এই নভেল স্পেসিসের ক্ষেত্রে এরকম, যখন তোমার একটা মিউটেন্ট তুমি নতুন পাইছো, বিদেশ থেকে নিয়ে আসতেছো, বা তোমার একটা তোমার জাতকে নতুন বিদেশ থেকে নিয়ে আসছো, তার সিকোয়েন্সিং সম্পর্কে তোমার জিনোম সিকোয়েন্স সম্পর্কে কোনো ধারণা নাই, সেক্ষেত্রে তোমার ডি নেভো সিকোয়েন্সিং কি করে, ডি নেভো সিকোয়েন্সিং রেফার্স টু সিকোয়েন্সিং অফ এ নভেল জিনোম। নভেল মানে নতুন, অজানা,
হোয়ার দেয়ার ইজ নো রেফারেন্স সিকোয়েন্স অ্যাভেলেবল, যার জন্য তোমার বেসিক সিকোয়েন্স জানা নাই। এই যে একটু আগে যেটা বলছি ফেজ সিকোয়েন্স, এর মধ্যে ফেজ সিকোয়েন্সিং হচ্ছে তোমার একটা জানা সিকোয়েন্স আছে, তার সাথে কি ডিফারেন্স, যেমন হচ্ছে যে ব্রাসিকা রাফার চিফু জেনোটাইপ, একটা জেনোটাইপের নাম চিফু, একটা জাতের নাম, সেটা সিকোয়েন্স করা আছে। এখন ব্রাসিকা রাফার যদি বাংলাদেশ থেকে একটা জাত নিয়ে যায়, আমরা ধরো বাড়ি 14 নিয়ে গেলাম, নিয়ে বাড়ির চিফুর সাথে তোমার 14 কোথায় কোথায় পার্থক্য আছে সেটা বের করা যাবে। কিন্তু এমন একটা স্পিসিস বা এমন একটা জিনোটাইপ তুমি পাইলা যার কোনো তোমার সিকোয়েন্সিং এর আগে করা হয়নি। ফর এক্সাম্পল ধরো তোমার হচ্ছে আমাদের থানকুনি, হয়তো জিনোটাইপিং তার জিনোম সিকোয়েন্স করা হয়নি কেউ, যদি না করে থাকে, আমি শিওর হয়ে বলছি না করছি কিনা থানকুনি, যদি না করা হয়ে থাকে বা পার্টির সিকোয়েন্স তোমার এর আগে ছিল না, যখন পার্টির সিকোয়েন্স করবা তখন তোমার সেই সিকোয়েন্স, এটাকে বলা হবে ডি নেভো সিকোয়েন্সিং, রেফার্স টু এ সিকোয়েন্সিং অফ এ নভেল জিনোম যার সিকোয়েন্স আগে করা হয়নি, হোয়ার দেয়ার ইজ নো রেফারেন্স সিকোয়েন্সিং অ্যাভেলেবল। NGS enables, NGS দিয়ে তোমার ডি নেভো সিকোয়েন্সিং তোমার করা যায়। NGS enables fast, accurate and characterization of any species. NGS নতুন টেকনোলজি আসছে তোমার বেশ কয়েক বছর থেকে, এবং তোমার এলুমিনা কোম্পানি খুবই প্রসিদ্ধ এই বিষয়ে। তোমার ওরা তোমার হচ্ছে NGS সিকোয়েন্সিং, NGS করে অ্যাপ্লাই করে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং অ্যাপ্লাই করে ওরা তোমার হচ্ছে শর্ট জেনোটাইপ, লম্বা জেনোটাইপ, মানে তোমার হচ্ছে স্মল জিনোম হোক তোমার লার্জ জিনোম হোক, সবগুলোরই তোমার সিকোয়েন্সিং করতে পারতেছে। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো তোমাদের। আমি জাস্ট কিছু টার্মের সাথে তোমাদের পরিচয় করাই দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, ভাইরাস বাহিত রোগগুলো যেমন এই যে করোনা ভাইরাস, যে মানে আইডেন্টিফাই করা হয় যে একজনের শরীরে ভাইরাস আছে কিনা, এটা চেনার জন্য স্যার এখানে কি কোনো সিকোয়েন্সিং করা হয়? বা হ্যাঁ, অনেকেই করতেছে, অনেক দেশেই করছে, তোমার হচ্ছে বাংলাদেশেও মনে কেউ করছে কিনা, আমার বাংলাদেশেও করতেছে। তোমার হচ্ছে তোমার এটার তো শর্ট সিকোয়েন্স, তোমার ইজিলি তোমার ওইটাকে সিকোয়েন্স করা যাবে। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, মানে ডিজিজ আইডেন্টিফিকেশনের জন্য, মানে একজন করোনা পজিটিভ বা নেগেটিভ কিনা সেটা জানার জন্য সেটা কি কোনো সিকোয়েন্সিং করা হয় নাকি? সিকোয়েন্সিং করা হয় না, এটা হচ্ছে তোমার পিসিআর করা হয়, রিয়েল টাইম পিসিআর করা হয়। এটা কি ব্যাপার? এই ব্যাপার ওই যে তোমার প্রাইমারের কথা বললাম, প্রাইমার যদি তোমার হাতে থাকে তুমি ওই, এবং তোমার হচ্ছে করোনার সিকোয়েন্স জানা থাকে, করোনার সিকোয়েন্সের তোমার করোনা ভাইরাসের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের মধ্যে থেকে তুমি যদি প্রাইমার ডিজাইন করে তোমার পিসিআর করো, পিসিআর করলে যদি দেখা যায় যে ব্যান্ড আসছে বা তোমার হচ্ছে রিয়েল টাইম পিসিআর এ পিক আসছে, তাহলে বুঝতে হবে সে তোমার হচ্ছে ডিজিজ পজিটিভ ছিল। আর যদি পিক না আসে করোনা ভাইরাসের জন্য, তাহলে সে ডিজিজ নেগেটিভ ছিল। এইভাবেই করা হয়। ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন? স্যার আমাদের স্যার আমরা যে জিনোম ম্যাপিং এর বিভিন্ন পদ্ধতিগুলো করলাম স্যার, ওগুলা মিলাই কি, মানে ওগুলা দ্বারাই কি স্যার সিকোয়েন্সিং গুলা করা হয়? তোমার হচ্ছে NGS টেকনোলজি হচ্ছে নতুন, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনোলজি হচ্ছে নতুন, সেটা দিয়ে তোমার হচ্ছে লম্বা সিকোয়েন্সিং, লার্জ সিকোয়েন্সে করতে পারবা, তোমার হচ্ছে শর্ট সিকোয়েন্সে করতে পারবা। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, মানে হচ্ছে যে মার্কার আর স্যার প্রাইমার, মানে এই দুটো কি একই অর্থ আসলে বহন করছে? তোমার হচ্ছে প্রাইমার হচ্ছে তোমার টেকনিক্যাল টার্ম, যে এতটুকু সিকোয়েন্স হলে এটাকে প্রাইমার বলে, এবং এটা দিয়ে যেহেতু মার্ক করা যায় বা এটা দিয়ে তোমার হচ্ছে একটা তোমার সিকোয়েন্সকে ক্লোন করা যায়, এই জন্য এটার নাম মার্কার। যখন এটা তোমার হচ্ছে কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য ইউজ হয়, তাহলে তখন এটাকে আমরা মার্কার বলতেছি। বিষয় আসলে একই কথা। স্যার কিছু বলতে চান? হ্যাঁ, ওর এই রিলেভেন্টই আমি বলি, আসলে মার্কার আর প্রাইমার একই জিনিস, তোমাদের স্যার অলরেডি বলছে, কিন্তু যে প্রাইমারটা ভ্যালিডেট করা যায়, ভ্যালিডেশন কমপ্লিট হয়, মানে আমি একটা নন ট্রেডের উপরে ভিত্তি করে একটা প্রাইমার ডিজাইন করলাম যেটা ম্যাচ করে গেছে, এখন এইটা দিয়ে যখন আননোন ওই সেম ট্রেড গুলাকে র্যান্ডমলি আমি সিলেক্ট করতে পারবো হাজার হাজার, যার মানে একুরেসি 70-80% বা এরকম হয়ে যায়, তারও বেশি, বা তারও বেশি, বা কোনো ক্ষেত্রে 100%, তখন ওই প্রাইমারটাই আসলে মার্কার আকারে ট্রিটেড হয়। তখন বলা হয় যে ইউনিভার্সাল মার্কার, যেমন এই যে তোমরা এত সময় বলছো কি বলে করোনা ভাইরাসের মার্কারটা ইউনিভার্সাল মার্কার, এই জন্য বলে না যে করোনার কিট কিনে আনতেছে জাপান থেকে, চায়না থেকে কিট আসতেছে, এটা আসলে ওই ডাই সহ একদম মার্কার দেওয়া আর কি, ডাই সহ মার্কারটা দেয়া। এখন ঘটনা হয়েছে 30% নেগেটিভ আসতেছে, বাংলাদেশে 30% কিন্তু ফলস হচ্ছে। কি জন্য? কারণ হয়েছে করোনার যে আরএনএ সিকোয়েন্সটা, এটা আরএনএ ভাইরাস, কিন্তু আরএনএ সেক্টর হলো 30 কেবি, এই 30 কেবির ভিতরে রিপিটেডলি মিউটেশন হয়েছে প্রায় 3000 টাইম মিউটেশন হয়েছে। এখন বাংলাদেশে এসে যে মিউটেশন হয়েছে, এখন আমরা যে নন মার্কার, মানে ওই যে চায়না থেকে কিটাই না করতেছি, এখন ওই প্রাইমারের মধ্যে যদি মিউটেশন হয়ে থাকে, প্রাইমার সাইট যেটা,
যে প্রাইমার সাইটের উপরে ওরা ইউনিভার্সাল প্রাইমার করছে, বাংলাদেশ আইসা যদি ওখানে মিউটেশন হয়ে থাকে তাহলে ওই মার্কার বা ওই কিট দিয়ে এটা ডিটেক্ট হবে না, অথচ তার কিন্তু করোনা আছে। স্যার এই জায়গাটা ওরা বুঝছে কিনা আমি টুইটার আপ করি স্যার, খুব সুন্দর কথা বলছেন। মানে এই যে ধরো স্যার যেটা বলছে 500 বেস পেয়ার, তোমরা স্যারের কথা বুঝছো কিনা এই জন্য আমি আর সহজ করে বলার চেষ্টা করছি। ধরো 500 বেস পেয়ার, স্যার বলতে যাচ্ছে যে 500 বেস পেয়ারের এই মাথায় আর এই মাথায় তো প্রাইমার ডিজাইন করা, ধরো এখানে 25 বেস পেয়ার, এখানে 25 বেস পেয়ার। যদি ওই যে 25 বেস পেয়ারের মধ্যে যদি তোমার ধরো 2টা বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায় বা 3টা বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ডিটেক্ট করা যাবে না। এবং এইটা বাংলাদেশে হয়েছে যে এটা শিওর, তোমার এই যে করোনা ভাইরাসের যে স্ট্রেইন গুলা এগুলা বাংলাদেশে এসে বাংলাদেশের ওয়েদার তার মিউটেশন হয়ে গেছে। মিউটেশন হয়ে যাওয়ার জন্য বাংলাদেশে ইউএসএ যে ক্যাজুয়ালিটি, ব্রাজিলে যে ক্যাজুয়ালিটি, বাংলাদেশে কিন্তু সেই ক্যাজুয়ালিটিটা নাই। এবং স্যার এখানে আরেকটা টেকনিক্যাল কথাটা যেটা বলছে যে এই যে 2টা মাথায় যদি তোমার কোনো জায়গায় মিউটেশন হয়ে যায় তাহলে তোমার ওই প্রাইমার দিয়ে ডিটেক্টই করতে পারবে না। বুঝছো কি না এখন? স্যার আচ্ছা সরি রবিন, ওই যে তোমাদের দেখো মেসেজে এইখানেই যে সাথে যে ইন্টিগ্রেটেড মেসেঞ্জারটা চ্যাট আছে না, ওখানে দেখো আমি ম্যাটেরিয়াল আপলোড করে দিছি, ঠিক আছে? সবাই বোধহয় ওখান থেকে ডাউনলোড করতে পারবা। জি স্যার। নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, ওই যে স্যারও দেখছেন। সো ওকে, এনজয় দ্য ক্লাস উইথ ইওর আমার টিচার। শেষের দিকে স্যার আচ্ছা তুমি কন্টিনিউ করো, আমি হলের কাজ করি। আপনার কোনো সমস্যা নাই, আপনি থাকতে পারেন স্যার। না, বিষয়গুলো তো thank you, আমি কমন। হলের কাজ করি, হলের কাজ করি। ঠিক আমি আছে? আরো 5 মিনিট ওদের সাথে হয়তো আলাপ করব, তারপরে শেষ করে দেব। আচ্ছা, ভালো থ্যাংক ইউ থাকো স্যার। রবিন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আপনার নেক্সট ক্লাস আপনার স্যার কি? হ্যাঁ 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 19। ওকে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার চ্যাটে আসে নাই তো, চ্যাটে আসেনি। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছে। এই যে আমি দিয়ে দিছি এভরিওয়ানে, দেখো চ্যাটে দেখো, ওই যে এভরিওয়ানে আমি চ্যাটটা একটু দিছি। উপর দিকে বুঝছো, একটু উপরে চলে গেছে, এরপরে আরো অনেক কিছু 11টা 28 দেখো, 11টা 28 যে চ্যাটটা গেছে ওইটা দেখো। এই তোমার আছে একটু উপর দিকে আছে, বুঝছো? উপরের দিকে যাও, 11টা 28 যেটা গেছে ওইটা দেখো। আচ্ছা, কেউ যদি একজন পেয়ে থাকো তুমি তোমার ওই যে ইমেল অ্যাড্রেস গ্রুপে দিয়ে দিও, তাহলে স্যারকে একটু হেল্প হয়, বুঝো না? কে পেয়েছো বলো? পাইছি স্যার। হ্যাঁ, তুমি ডাউনলোড করে সবাইকে দিয়ে দিবা, বাস হয়ে গেল, এটা ঝামেলা মিটে গেল। এখন এই যে আমার 3টা লেকচার রিলেটেড, তোমার হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো কিছু করতে পারো। আজকের ক্লাস সাইটোজেনেটিক্স এর এই যে ইন্টারেস্টিং যে টপিক তোমরা বলছো, এইটা রিলেটেড তোমার এখানে হিউম্যানের জিনোম যে সিকোয়েন্স করা হয়েছে, চায়নার একটা গ্রুপ করছে তোমার 3 বিলিয়ন বেস পেয়ার্স। এছাড়া তোমার ভাইরাসের সিকোয়েন্স হোক, ফাঙ্গাসের সিকোয়েন্স হোক, ব্যাকটেরিয়ার সিকোয়েন্সই হোক, বা যে কোনো এই সিকোয়েন্সিং রিলেটেড খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। এছাড়া তোমার মিউটেশন ছিল, সরি মাল্টিপল এলিউস ছিল, বা তোমার কোয়ান্টিটিভ ইনহেরিটেন্স ছিল। যে কোনো চ্যাপ্টার থেকে তোমার যদি কোশ্চেন থাকে তুমি করতে পারো, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। স্যার আমার ফার্স্ট ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে এন ব্যান্ডিংটা স্যার যদি আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। এন বেন্ডিং হচ্ছে, আমি বলছি এটা তোমার এই ডাই একই, তোমার ডাই একই, কিন্তু তোমার হচ্ছে পার্থক্য তোমার হচ্ছে যে কোন জায়গা তোমার স্টেইন হবে সেটার পার্থক্য। সেটা হচ্ছে তোমার টেলোমিয়ার গুলা বেন্ড হবে এন্ড বেন্ডিং এ, একটা হয় নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন অথবা টেলোমিয়ার। এখানে হয় তোমার নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, এই যে ফর এক্সাম্পল এইটা এনওআর, অথবা তোমার টেলোমিয়ার বেন্ড হবে তোমার এন্ড বেন্ডিং এর, সি বেন্ডিং এর সেন্ট্রোমিয়ার টার্গেট। তবে অন্যান্য কনস্ট্রিক্টেড রিজিয়ন হইতে পারে এবং স্পিসিস টু স্পিসিস এখানে তোমার ভেরিয়েশনও থাকতে পারে। এগুলো আজকাল আমরা কম করি। এবং তোমার এন্ড বেন্ডিং এ তোমার গিমসা স্টেইনের সাথে তোমার এসিটোকার্মিনও ইউজ করা হয়। এবং তোমার এগুলো ডোজ, ডিউরেশন অফ ট্রিটমেন্ট, অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রবেশ সাথে কত পার্সেন্ট মিললে আমরা বলতে পারবো যে এটা আমরা এক্সপেক্ট করবো 100%। ধরো তোমার 20টা বেস পেয়ারের যদি একটা সিকোয়েন্স হয়, সেখানে যদি তোমার 18টা বা 17টা মিলে, তাহলে হয় পর্যন্ত তোমার সেই ক্ষেত্রে হয়তো তোমার এটা এই ম্যাচ করতে পারে, এর চেয়ে কম হলে ম্যাচই হয়তো করবে না, বুঝো না? প্রাইমারের মধ্যে তোমার যদি মেজর ডিসিমিলারিটি থাকে, প্রাইমারির সিকোয়েন্সের সাথে তোমার যদি জেনোটাইপের সিকোয়েন্স না মিলে, 4-5টা বেস পেয়ার না মিলে, হয়তো তোমার এটা ইয়াই হবে না, তোমার এখান থেকে ব্যান্ড তৈরি হবে না বা প্রোবও কাজ করবে না। মানে প্রথম কথা হচ্ছে যে 100% ধরে নিব, তারপরে 1টা-2টা মিসিং হইলেও সাধারণত এটা মিস হয় না, হয়ে যায়। বেশি তোমার 4টা-5টা নিউক্লিওটাইড চেঞ্জ হয়ে গেলে তোমার এটা তোমার চেঞ্জ হইতে পারে। আর কোনো কোয়েশ্চেন? স্যার আমাদের ক্লাস রেকর্ডিং গুলা দিয়ে দিলে ভালো হতো। কিভাবে দিব বলো তো? মানে এটা তোমাদের গুগল গ্রুপের লিংকটা আমাকে দিও তো একজন। আমার কাছে এগুলো আছে, কিন্তু এগুলো অনেক বড় সাইজ, ধরো 80 মেগা
80 মেগাবাইট কি এরকম কি জানি 80 কেবি বা স্যার স্যার আপনি যদি আপনার ড্রাইভে আপলোড করে আমাদের কাছে লিংক শেয়ার করেন তাহলেই স্যার আমরা ডাউনলোড করতে আচ্ছা পারবো। ওকে ঠিক আছে আমি চেষ্টা করব। স্যার স্যার আমাদের ওই দেশের শেষে যেটা বলা হলো, একজন একজন করে, হ্যাঁ। বলো যে বলতেছিলাম। স্যার আমি বলতেছিলাম আমাদের দেশে যে প্ল্যান গুলা ওগুলার জিনোম সিকোয়েন্স কি পরিমাণে হচ্ছে, মানে কিরকম করা হচ্ছে কাজ, খুব আর কম, আমাদের ইউনিভার্সিটিতে কিরকম করা হচ্ছে? খুব কম। তো কেন কম? কোটি কোটি টাকার দরকার হচ্ছে, কোটি কোটি টাকা আমাদের নাই। আমাদের ইউনিভার্সিটির গোটা বাজেট করতে হয়, রিসার্চে কে টাকা দিবে দুজনে অত। ধরো আমি আমি এবং উজ্জ্বল স্যার ছিল না, আমরা দুজন একই ল্যাবে ছিলাম, আমি প্রথম গেছি পরে উজ্জ্বল স্যার ছিলাম। আমাদের এখানে যখন আমি চলে আসি আমার ড্রয়ারে ধরো 1 কোটি টাকার কেমিক্যাল ছিল। আমাকে প্রফেসর বলতো, যেখানে আমি পোস্ট রেখেছিলাম আমাকে প্রফেসর বলতো মানি ইজ নট এ প্রবলেম, মানে তুমি যত ইচ্ছা খরচ করো। বুঝতে পারছো, কোটি কোটি টাকা কোরিয়াতে আছে রিসার্চে, আমাদের রিসার্চে টাকাই নাই। আমাদের হচ্ছে মালামারি রাজনীতি। আমাদের এখানে তোমার হচ্ছে যত বেশি এখন তোমার নেতা হইতে পারবে সে তত বেশি দামি মানুষ। টিচারদেরকে কে মানে সালামই দেয় না। আর তোমাদের এই যে ফেসবুক গ্রুপে কি চলে তো দেখি, তাই না? হ্যাঁ, নেক্সট। আর ওই যে সবার শেষে মূল আমরা বিষয়টা হচ্ছে যে দেখলাম সামিনের জিনোম প্রশ্নের উত্তর হচ্ছে সিকোয়েন্সিং। সামির বিষয়ের প্রশ্ন হচ্ছে অর্থের অভাব, বুঝছো, রিসার্চে। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল। আর ওই এনে ওই মেয়েটা করি নাই তারপরে, হ্যাঁ একটা মেয়ে করতেছিল, বলো। স্যার ওই যে ডি নোভো সিকোয়েন্সিং, যেটা একেবারে নিউ একটা অর্গানিজম, যেটা আগে কখনো করা হয়নি, তাহলে এটার সিকোয়েন্সিংটা শেষ করার পর যখন আমরা ওই যে ওই কোডনের সিরিজটা পেয়ে গেলাম, ওইখান থেকে পরে কিভাবে এটা বলা হবে যে এই সিকোয়েন্সটা হচ্ছে 1 নং ক্রোমোজোমের, এটা 6 নং ক্রোমোজোমের, এটা স্যার তাহলে কিভাবে ডিফাইন করা হয়? এটা তো আগে করা হয় নাই, প্রথম করা হচ্ছে। প্রথম করা হয়েছে, হ্যাঁ ঠিক আছে প্রথম করা হয়েছে, কিন্তু এখানে তো ক্রোমোসোমও আছে, তাই না? ক্রোমোসোম গুলাও তো প্রথমে স্টাডি করা হয়, ক্রোমোসোম গুলার লেন্থ কি, এবং তোমার হচ্ছে যে কাট গুলা করা হয়েছে না, এই কাট গুলা কোন কোন জায়গাতে কাট হয়েছে সেগুলা নিয়ে তোমার হচ্ছে ব্লক গুলা, ওই যে স্যার বললো না যে ম্যাপ লাইব্রেরি গুলা মিলানো হয়। এই এই যে ধরো এই ক্রোমোসোমটাকে যদি তোমার হচ্ছে এখানে 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 ভাগ করো, তাহলে তোমার জানা আছে এখানে এখানে ভাঙছিল, তাহলে এখন এই পিস গুলা এনে এনে এখানে মিলাও, সফটওয়্যার দিয়ে মিলাও এভাবে। জি স্যার, ঠিক আছে। আর যেটা সিকোয়েন্সিং করা নেই সেটা ক্রোমোসোম স্টাডিও তো সম্ভব। জি স্যার। নেক্সট কোশ্চেন কে জানি করতেছিল, তৌফিক না কে জানি? স্যার হ্যাঁ বলো। ফিজিক্যাল আমরা আসলে বেসগুলা নির্ণয় করতে পারি, তাহলে আমরা ওটা থেকে জেনেটিক ম্যাপ কেমনে পাবো, বা জিন থেকে জিনের দূরত্ব কিভাবে পাবো? এটা ওই যে তোমার অ্যানোটেশনের বিষয়, এটা ফার্দার স্টাডির বিষয়। এগুলো তোমার হচ্ছে এটার মধ্যে কি কি ধরনের ডোমেইন আছে, মানে তোমার হচ্ছে কোন কোন অ্যাক্টিভ কম্পাউন্ড, মানে তোমার ডোমেইন হচ্ছে একটা তোমার ধরো শর্ট ডিগ্রিনের সিকোয়েন্স যেটা ফাংশনাল ইউনিট, এগুলোকে তোমার জানা ডোমেইন দিয়ে তোমার ক্যারেক্টারাইজ করা হয়। ধরো তোমার এর সব জানা আছে, সেটাকে মডেল হিসেবে ইউজ করে ধরো তোমার এই সিকোয়েন্সটা যদি এরকম থাকে তাহলে সে এই কাজ করে, সে যে জিনোমেরই হোক, বুঝো না? এভাবে তোমার হচ্ছে সিমিলারিটি দেখে দেখে তোমার হচ্ছে তাদেরকে ধীরে ধীরে ক্যারেক্টারাইজ করা হয় অনেক সময়। স্যার এইটা কি আসলে দূরত্ব নির্ণয় করতে পারবো যে এক জিন থেকে আরেক জিনটা এত তো দূর? তুমি যদি ফাংশনাল তোমার হচ্ছে এই জিনটার তোমাকে এভাবে ক্যারেক্টারাইজ করো, এখানে যদি একটা ক্যারেক্টারাইজ করো, তার মধ্যে যদি দেখো যে তোমার এখানে কোনো তোমার হচ্ছে এক্সন নাই, ফাংশনাল ইউনিট নাই, ডোমেন নাই, তাহলে এটা হচ্ছে ইন্টারজেনিক স্পেস। জি থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে জেনেটিক ম্যাপটা দেখেও কি এটা বের করা যাবে যেটা অমুক স্পেসিসের অমুক নম্বর ক্রোমোজোম? ওকে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা যে ইলিশের জিনোম সিকোয়েন্সিং যেটা দেখছিলাম ওটাতে স্যার মানে হিউম্যানের সাথে ইলিশের মানে জিনোম সিকোয়েন্সিং এর কত পার্সেন্ট যেন 97 না কত পার্সেন্ট যেন স্যার দেখছিলাম মানে সেম, তো এটার কারণ কি স্যার? জিনোম এনসিবিআই নামে, এনসিবিআই দিয়ে সার্চ দিয়ে তোমার এনসিবিআই লিখে তোমার কম্পিউটারে সার্চ দিবা, বুঝতে পারছো? সার্চ দিয়ে তুমি যখন দেখবা যে তোমার হচ্ছে মানুষ কেন, তোমার ইলিশ কেন, তোমার হচ্ছে যে ধরো সামুদ্রিক শৈবাল, বুঝতে পারছো, ওইটার সাথেও তোমার ফাঙ্গাসের সাথে মানুষের জিনোমের সিকোয়েন্স, মানে এটা তো এটিজিসি, বুঝো নাই? এখন এটিজিসির মধ্যে তোমার যদি জিসিএ ইউজিএ এই তিনটা মিলে তোমার একটা অ্যামাইনো অ্যাসিড হয়, সেটা দিয়ে তোমার একটা ফাংশন করে,
অ্যামাইনো অ্যাসিড গুলা অনেকগুলো মিলে তোমার একটা প্রোটিন তৈরি হয়, সেটা একটা ফাংশন করে, এবং যার বডিতে যেভাবে ফাংশন করে জিনোমের মধ্যে তো মিল থাকবে, কারণ কোডন তো একই রকম, তাই না? কিন্তু কোডন একই রকম হইলে কি হবে, তোমার এই কোডন গুলো অনেকগুলো যখন একত্রিত হয় তখন তার ফাংশন ডিফারেন্ট হয়ে যায়, তখন সে তোমার এই লো অর্গানিজমে তার ফাংশন একরকম, হায়ার অর্গানিজম তার ফাংশন একরকম, বা তোমার তার যে জিনের সংখ্যা, তার বিন্যাস একরকম, জিনের নাম্বার বিন্যাস একরকম, টোটাল ক্রোমোসোমে জিনের সাইজ তোমার একরকম। লোয়ার অর্গানিজমে দেখা যায় 5000 মাত্র বেস পেয়ার, জিনের জিনোমের মিল আছে, কিন্তু সে তো এখানে 5000 বেস পেয়ার, এখানে ফাংশন তো অল্প, 2টা বা 3টা জিন আছে, এরকম মিল তো থাকবে। সিকোয়েন্স যেহেতু মিল তো, সিকোয়েন্স যেহেতু তোমার এটিডিসি দিয়ে, সিকোয়েন্সের মধ্যে সিমিলারিটি থাকবে, কিন্তু তাই বলে ইলিশ মাছ তো, ইলিশ তো আর মানুষ হয়ে যাবে না। সেটাই বলতেছি স্যার, আলাদা স্পিসিস কিন্তু 97% সিকোয়েন্সি মিল, এটাই হচ্ছে মানে আমার এগুলাই হচ্ছে মিস্ট্রি, বুঝো নাই? যত পার্সেন্টেজ মিল থাকবে, তোমার হচ্ছে মানুষের একটা জিন দিয়ে তুমি সার্চ দিয়ে দেখবা যে তোমার একটা মশার সিকোয়েন্সের সাথে হয়তো মিল থাকতে পারে ওই জিনটার, তাই মানে তো মানুষ তো আর মশা হয়ে যায়নি। মানুষের তোমার যদি ধরো তোমার যদি মানুষের যদি তোমার 1 কোটি বা 1 মিলিয়ন তোমার জিন থাকে, এর মধ্যে ওই জিনটার ওই পার্টটুকু মিল, তাতে কি হয়েছে? আর স্যার আমরা যে করোনার হচ্ছে টেস্ট করি রিয়েল টাইম পিসিআর মেশিনে, তো স্যার ওখানে কি আমরা আরএনএ মানে সিকোয়েন্সিং করি নাকি স্যার আরএনএ থেকে ডিএনএ তে নিয়ে যাওয়ার পর সিকোয়েন্সিং করি স্যার? আরএনএ কেও মাল্টিপ্লাই করা সম্ভব, কোনো সমস্যা নেই। তোমার হচ্ছে আরএনএটারই তোমার হচ্ছে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স তোমার মাল্টিপ্লাই হয়। স্যার ওখানে দেখছিলাম যে আরএনএ হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে, মানে সিডিএনএ যেটা বলতেছিল। হ্যাঁ, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বলছি তো, সিডিএনএ। তাহলে স্যার সিডিএনএ মানে হচ্ছে আরএনএ এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। স্যার আরএনএ আবার বলো। যে মানে আরএনএ থেকে কমপ্লিমেন্টারি যেটা মানে তার উল্টাটা আর কি, কমপ্লিমেন্টারি হচ্ছে তার উল্টাটা। এ থাকলে সেখানে টি হবে, টি থাকলে জি হবে, টি সি থাকলে জি হবে, এরকম। জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার ওই এসটিএস ম্যাপিং এর একদম শেষের কথাটা যদি আরেকবার বললেন ভালো হয়, মানে সিকোয়েন্স করে ফেলার পরে মার্কার দিয়ে না প্রাইমার দিয়ে কি করা হলো ওইটুকু। অন্যগুলোর মতোই তোমার হচ্ছে যখন তোমার এসটিএস এ তোমার সিকোয়েন্স যখন করা হয়ে গেল, সেই সিকোয়েন্সটা তোমার তো থাকলো, তাই না? সেই সিকোয়েন্সটার মধ্যে তুমি থেকে আবার মার্কার ডেভেলপ করতে পারবে না, সেটাই বলছি। এই সিকোয়েন্স জানা থাকলে সেখান থেকে আরো ছোট মার্কারও তুমি ডেভেলপ করতে পারবে। যদি 500 বেস পেয়ার থাকে, এখানে 200 বেস পেয়ার একটা মার্কার ডেভেলপ করতে, সেই মার্কার গুলা দিয়ে তোমার যখন যে মার্কার বেস জিনোম ম্যাপ সেরকমও করতে পারবা, সেটা বলছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা খুবই অ্যাক্টিভ ছিলে আমার ক্লাসগুলোতে। আমি খুবই এনজয় করছি তোমাদের সাথে ক্লাসগুলো, রিয়েলি বলতেছি। যার জন্যই আমি এই যে শেষের দিকের যে তোমাদের ওই যে এনজিএস, তারপরে ডিনেভো, ফেস সিকোয়েন্সিং, আমি তোমার কনফিডেন্টলি বলতে পারি আন্ডার গ্রাজুয়েটে কোনোদিন পড়ানো হয়নি, এবছরই প্রথম পড়ানো হয়েছে। এবং তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই এনজয় করছি তোমাদের এই বছর ক্লাস নিয়ে। আমার 3টে চ্যাপ্টার এখানেই শেষ, আগামী সপ্তাহ থেকে উজ্জ্বল স্যার ক্লাস নেবেন সম্ভবত।